সুপ্রিয় দর্শক, যারা এই টাইপের চেয়ারগুলো ইউজ করে থাকেন, রিভলভিং চেয়ার বা কম্পিউটারে বসে কাজ করার জন্য এই চেয়ারগুলো খুব কনভিনিয়েন্ট হয়, তো তাদের জন্য ছোট্ট একটা বিষয় অনেকেই হয়তোবা জানেন বা অনেকেই জানেন না, বা চেয়ারগুলো যারা ব্যবহারও করেন না তারাও বিষয়টা একটু জানা থাকলো। সেটা হচ্ছে যে এই চেয়ারগুলোর প্রত্যেকটা পার্টস কিন্তু আপনি আলাদা আলাদা কিনতে পারবেন যদি নষ্ট হয় বা ভেঙে যায়, এবং আপনি চাইলে এগুলোকে রিপেয়ার করতে পারবেন। সো এগুলোকে শুরুতেই ফেলে না দিয়ে বরঞ্চ আপনি রিপেয়ার করতে পারেন। রিসেন্টলি যে বিষয়টা হয়েছে, আমার এই চেয়ারের বেসটা ছিল প্লাস্টিকের, তো সেটা ভেঙে এরকম হয়ে গিয়েছে। ভেঙে যাওয়ার পরে আমি মনে করেছিলাম যে চেয়ারটাকে হয়তোবা আমাকে পুরোটা চেঞ্জ করতে হবে, কিন্তু আমি ইন্টারনেটে একটু গুগল করে দেখলাম যে না, এই জিনিসগুলোকে আলাদা আলাদা কিনতে পাওয়া যায় বা রিপেয়ার করার সুযোগ আছে। সেটার প্রেক্ষিতে আমি যখন দোকানে গেলাম বা মার্কেটে গেলাম, যে আমি এই বেসটা কিনি, এবং সেখান থেকে আমার ছোট্ট কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, সে বিষয়টা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো। সেটা হচ্ছে যে এরকম বেস যদি আপনার ভেঙে যায়, আপনি এরকম এসএসসি বেস কিনতে পারবেন, এরকম প্লাস্টিকেরও বেস কিনতে পারবেন। নট অনলি দ্যাট, আপনি এই চাকাগুলোও কিন্তু কিনতে পারবেন। চাকাগুলো মোটামুটি আপনি আলাদা আলাদাভাবে কিনতে পারবেন। যদি আপনার কোনো চাকা নষ্ট হয়ে যায়, সেটাও আপনি আলাদা কিনতে পারবেন। এইখানে আমি যেটা করেছি, এসএসসির এটা কিনেছি, এটার দাম নিয়েছে আপনার 1500 টাকা আমার কাছ থেকে, এই কোয়ালিটি ভেদে। এখন এটা কোয়ালিটি ভেদে দামটা আসলে কম বেশ হইতে পারে, হওয়াটা খুবই স্বাভাবিক। এটার ভার বা ওজন বা কোয়ালিটিটা কেমন বা চাকার কোয়ালিটিটা কেমন, সেটার উপরে দামটা কিছু কিছু সময় নির্ভর করে। আর এখানে যে বেসটা থাকে, এটা হচ্ছে লোহার, এটা হয়তো বা আপনি বুঝতে পারছেন, এটা স্টিলের, আর এটা হচ্ছে প্লাস্টিকের। আর এখানে যে ফুটোটা থাকে, এটা মোটামুটি ইউনিফর্ম থাকে। এখানে আপনি যে কোনো কিছুই, এই সাইজটাই হচ্ছে সবসময় এখানে থাকে। আর এই জিনিসটা কিন্তু প্লাস্টিকের থাকে, আর একটা ফ্রেমের সাথে এই জিনিসগুলো হচ্ছে এখানে ঝালাই করে লাগানো থাকে। এই বিষয়টাই ছিল মোটামুটি আজকের এই ভিডিও, যে আপনি চাইলে এরকম চেয়ারের যে কোনো কিছু আলাদা আলাদাভাবে কিনতে পারবেন বা রিপেয়ার করতে পারবেন। সো এরকম কোনো কিছু ভেঙে গেলে শুরুতেই হতাশ না হয়ে বরঞ্চ আপনি একটু মার্কেট যাচাই করতে পারেন বা ইন্টারনেটে যেতে পারেন, বা এরকম যারা ঠিক করে তাদের সাথে কথা বলতে পারেন। আশা করা যায় যে আপনার এটাকে ফেলে দিতে হবে না, বরঞ্চ আপনি এটা ভালোভাবে আরো ব্যবহার করতে পারবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।